ঝরে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা, ওরে বুকে আয়। তোমার বাবা কই? কতদিন ডাকে না তোমার বাবা তোমারে? হ্যাঁ, অনেকদিন। টাকা দেয় না কেউ? হ্যাঁ, বাবা বলে ডাকে না কেউ তোমাকে? না, বাপের কথা কেউ কয় না তো, আসলে যে বাপটা কিন্তু বেশি কষ্ট করে, এই বাপটার কথা কেউ কয় না। খালি পকেটে বাজারে গেছে, সন্ধ্যার আগে বাজার লই আইব, টাকা পকেটে নাই, আমার ছেলে কি খাইবো, ঋণ ফিরে বাজারটা ফিরে নিয়ে আসে, কিন্তু ঘরে ঢোকার সময় হাসি মুখে ঢুকে, বাপটা কিন্তু খুললে কয় না। আরে বাপে 1200 টাকা বেতন পাইছে, কয়েকটা ছেলেরে লেখাপড়া করাইছে, কিন্তু কোনোদিন বুঝতে দেয় নাই যে ফর্ম ফিল আপের টাকাটা কোথায় থেকে আনছে, কোনোদিন বুঝতে দেয় নাই রেজিস্ট্রেশন টাকাটা কোথায় থেকে আনছে। আমার কাছে তো বড় কষ্ট লাগে, ছোট্ট একটা পেটের মধ্যে 2 সন্তানের জায়গা হলো, ছোট্ট একটা পেটের মধ্যে 2 সন্তানের জায়গা হলো, আর তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে, তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর মার জায়গা করে দিতে পারলি না। কি জবাব দিবি কাশীপুরের মানুষ? কি জবাব দেবে নারায়ণগঞ্জের মানুষ? মানুষ হত্যা করেন, হ্যাঁ, আপনাদের কি শিক্ষা দিয়েছে? আমার কি ইচ্ছে করে না যে আমি বাবার কাছে চাই যে বাবা আমার এইটা লাগবে, আমার এইটা লাগবে, কেন আমি পারি না? আজকে আমি এবং আমার বড় ভাই, আমার যখন আমি পড়ে আমার 9 বছর, যার বাবা নেই সেই বুঝে যে এটা কত কষ্ট। ওনার শূন্যতাটা কোনো কিছু দিয়ে পূরণ করার মতো না, কারণ বাবা জিনিসটা বাবাই হয়, ওনার জায়গাটা কখনোই কেউ পূরণ করতে পারবে না। একটা পরিবারে বাবা থাকাটা খুব জরুরি। অবশ্যই বাবা থাকাটা জরুরি, কারণ একটা বটের ছায়া উনি, যার নেই সেই বুঝে। আমি এই টপিকে আর কোনো কথা বলতে চাচ্ছি না। বাবা না থাকার শূন্যতাটা কি মনে হয়? ওনার শূন্যতাটা কোনো কিছু দিয়ে পূরণ করার মতো না, কারণ বাবা জিনিসটা বাবাই হয়, ওনার জায়গাটা কখনোই কেউ পূরণ করতে পারবে না। বাবা, অল্প বয়সে আমি আপনাকে হারিয়ে বড্ড অসহায় হয়ে গেছি। কি মামা কষ্ট লাগে কাজ করতে? বাপ যে কি জিনিস না থাকলেই বোঝা যায়। আমার মাথার উপর বট গাছ নাই, না নাই, রোদ লাগে, হ্যাঁ, এটাই বাস্তব।